একাত্তরের চেতনা বিক্রি করে একটি দল নিঃশেষ হয়ে পালিয়েছে। কেউ যেন আর জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে না নেয়, সংসদে এমন আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণের জন্য কাজ করতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ, জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি। অন্যদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিগত 17 বছরের দুর্নীতিতে অর্থনীতি সর্বনিম্ন লেভেলে রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটিও ছিল সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি তর্কযুদ্ধে মুখর। বক্তব্যের কারিশমায় একে অন্যকে ধরাশায়ী করার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক দিকে এগিয়ে নেয়ার বিষয়টিও তুলে ধরেন। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। বরবাদ এ গুলিস্তা के लिए एक ही उल्लू काफी है, तो अभी घर घर যে अगर हर शाख पे उल्लू बैठे हैं तो अंजाम ए गुलिस्ता क्या होगा। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই।